বিরতির পর স্বাগত। এবার মহাকুম্ভের দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে, কারণ গতকাল রাত ঠিক 2টো নাগাদ মহাকুম্ভে বাধক বিপত্তি, মহাকুম্ভে পদপৃষ্ঠ হওয়ার ঘটনা ইতিমধ্যেই সারা দেশ জুড়ে একদিকে বিরোধীদের কটাক্ষ, অন্যদিকে এই বিষয়টা প্রধানমন্ত্রী ভালোভাবে দেখছেন সেই কথাটাই বললেন। কারণ এই মহাকুম্ভে পদপৃষ্ঠ হয়ে পুণ্যার্থীর মৃত্যুর ঘটনায় কিন্তু শোক বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দিয়ে বুধবার এক সেন্টেলে প্রধানমন্ত্রীর বিবৃতি তিনি জানালেন যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ তিনি রাখছেন, প্রশাসনের তরফে পুণ্যার্থীদের সমস্ত রকম সহযোগিতা করা হবে, সেই বার্তাই কিন্তু প্রধানমন্ত্রী। তবে মহাকুম্ভে পদপৃষ্ঠে আহতদের উন্নত চিকিৎসার জন্য যোগীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই মুহূর্তে কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনায় কড়া নজর রয়েছে প্রধানমন্ত্রীর, অন্যদিকে গুজবে যেন কেউ কান না দেয় সে কথাই এবার বললেন যোগী আদিত্যনাথ। মহাকুম্ভ থেকে এই মুহূর্তে ঠিক কি জানতে পারছো? আক্রা পরিষদ এই মুহূর্তে এই ঘটনা নিয়ে কি জানাচ্ছে? দেখো, এই যে মহাকুম্ভে গতকাল যে বড় ইনসিডেন্টটা হলো, রাতের বেলা গভীর রাতে যে ইনসিডেন্টটা হলো, সেটা কিন্তু যথেষ্টই প্রশাসনকে এবং যোগীর প্রশাসনকে কিন্তু চাপে রেখেছে। এবং যোগীর প্রশাসনকে চাপে রাখা শুধু নয়, যোগীর প্রশাসন কিন্তু ইতিমধ্যেই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্টই চাপে পড়ে গিয়েছে। আমরা প্রথমেই দেখলাম যে মহাকুম্ভে প্রথমে অগ্নিসংযোগ, সেই অগ্নিসংযোগে 40 থেকে 50টা আখড়া সেটা কিন্তু ইতিমধ্যেই পুড়ে গিয়েছে। তা নিয়ে কিন্তু মহাকুম্ভের অন্দরে কিন্তু একটা যথেষ্টই চাপ ছিল, মহাকুম্ভ নিয়ে কিন্তু যথেষ্টই চাপে ছিল যোগী আদিত্যনাথ সরকার। তারপর এতদিন ঠিকঠাকই চলছিল, কিন্তু এবার সেই মহাকুম্ভে কিন্তু সব থেকে যেটা বড় হয়েছে যে পদপৃষ্ঠের ঘটনা ঘটেছে। ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাওয়ার আগে যে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডটা ভেঙে যায়। তারপর সেখান থেকে একটা গুজব রটে, সেই গুজব থেকেই কিন্তু মহাকুম্ভের এই পদপৃষ্ঠের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এবং এখনো প্রায় 15 জন মানুষ মহাকুম্ভে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদের অবস্থা খুবই গুরুতর। তবে মহাকুম্ভের এই পদপৃষ্ঠের ঘটনা নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ইতিমধ্যেই 1 ঘন্টায় 3 বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলছেন। সেই এক্সক্লুসিভ ছবি, সেই মুহূর্তে ঠিক কি হয়েছিল, একমাত্র নিউজ ভ্যানগার্ডই কিন্তু রাজ্যের প্রথম কোনো চ্যানেল, সেটা একদম গ্রাউন্ড জিরো থেকে কিন্তু আমাদের এই ছবি কিন্তু আপনাদের সামনে, দর্শকদের সামনে আমরা তুলে ধরছি। একমাত্র রাজ্যের প্রথম কোন চ্যানেল এবং প্রথম কোন চ্যানেল যারা একেবারে তোমার হচ্ছে গ্রাউন্ড জিরোতে গিয়ে এই মহাকুম্ভের যে পদপৃষ্ঠের ঘটনাতে কি হয়েছিল সেই এক্সক্লুসিভ ছবি আমরাই শুধুমাত্র তুলে ধরছি। যদিও মানে সেই ছবি এতটাই মর্মান্তিক যে ছবিটা আমরা ব্লার করে দেখাতে বাধ্য হচ্ছি, কারণ সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মে আইন রয়েছে, সেই আইনটাকে মান্যতা দিয়েই এই ছবিটা সামান্যভাবে ব্লার করে দেখাচ্ছি। তবে এই ছবিটা একটি হাসপাতালের, সেই হাসপাতালে কিন্তু পদপৃষ্ঠের ঘটনার পর শয়ে শয়ে আহত হয়ে পুণ্যার্থীরা যে পড়ে রয়েছেন, সেই ছবি একমাত্র গ্রাউন্ড জিরো থেকে আমরাই দেখাচ্ছি। আমাদের মহাকুম্ভের এই যে ঘটনা, সেই মহাকুম্ভের বিভিন্ন শাহী স্নান এবং বিভিন্ন যে শঙ্করাচার্যদের স্নান করা, বিভিন্ন শঙ্করাচার্যরা যখন স্থানে গিয়েছিল সে সময় যে শোভাযাত্রাগুলি বার হয়েছিল, সেগুলোর একমাত্র নিউজ ভ্যানগার্ডই কিন্তু শুধুমাত্র রাজ্যের বুকে নিউজ ভ্যানগার্ডই কিন্তু এক্সক্লুসিভ সমস্ত ছবি আমরা তুলে ধরেছি। আমরা কোনো কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকারের কোনো প্রতিনিধি হয়ে মহাকুম্ভে যায়নি। আমাদের একমাত্র গ্রাউন্ড জিরো রিপোর্টাররা সারা দিন এই মহাকুম্ভে পড়ে রয়েছে এবং মহাকুম্ভের থেকে সমস্ত খবর গুরুত্ব অনুযায়ী আমরা দেখাচ্ছি। তবে ইতিমধ্যেই মহাকুম্ভের যে স্নান যাত্রা, সেই স্নান যাত্রা কিছুক্ষণ আগে বন্ধ করে দিলেও এখন অন্যান্য ঘাটগুলিতে কিন্তু স্নান যাত্রা আবারও শুরু হয়েছে। সেই জায়গাতে হেলিকপ্টার থেকে গোটা ঘটনা নজর রাখা হচ্ছে এবং সবাই যাতে ওই ত্রিবেণী সঙ্গমের ঘাটে না যায় তার জন্য প্রশাসনের কাছে কিন্তু আবেদন করা হচ্ছে। এবং এই ত্রিবেণী ঘাটে যেতে গিয়েই কিন্তু পরপর মর্মান্তিক ঘটনাটা ঘটেছে এবং যার যে নিকটের ঘাট পড়বে সেই ঘাটেই স্নান সারতে হবে। এখনো পর্যন্ত সকাল পর্যন্ত প্রায় 1.5 কোটি মানুষ এই মহাকুম্ভ পূর্ণ স্নান করেছে এবং আরো 1.5 থেকে 2 কোটি মানুষ এই মহাকুম্ভে কিছুক্ষণের মধ্যেই স্নান সারতে পারে, স্নান ছাড়ার জন্য তারা মুখিয়ে রয়েছে। তাই এত বড়
এত বড় একটা স্নান চলছে, যেটা 140 বছর পরে হচ্ছে, সেই জায়গাতে ছোটখাটো এরকম, যদিও সেটা অনাকাঙ্ক্ষিত না হলেই ভালো হতো, তবে এই পুরো গোটা বিষয়টাকে কন্ট্রোল করা এটা চারটিখানি কথা নয়। অনেক সময় দেখা যায় যে কিন্তু নীল, এই জায়গায় আখড়ার যারা সন্তরা রয়েছে তারা রীতিমতো অভিযোগ করছে যে তারা প্রথম থেকেই বলছিল যে এই পুরো দায়িত্বটা যেন সেনার হাতে তুলে দেওয়া হয়। তারা চাইছিল যে সেনার হাতেই থাকুক এই ভিড় নিয়ন্ত্রণের ভার। এই অনভিপ্রেত ঘটনায় প্রশাসনকে রীতিমতো তারা কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। তারা চাইছিল যে সেনাদের হাতে যেন সবটা নিয়ন্ত্রণ হয়, কিন্তু উত্তরপ্রদেশ প্রশাসন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে কর্ণপাত করেনি, যার জন্যই আজ এই ঘটনা দেখতে হয়েছে। কি বলবে এই বিষয়টা নিয়ে? দেখো, তারা অভিযোগ করবে, তাদের অভিযোগের সারবত্তাও রয়েছে, যেহেতু অ্যাক্সিডেন্টটা ঘটেছে। দেখো, এত বড় স্নান যাত্রা চলছে, প্রায় 14-15 দিন আজ হয়ে গেল। সেই রকম ভাবে কিন্তু একটা আখড়ায় কিছুটা আগুন লেগেছে, তার দায়িত্ব তো সেই আখড়াদেরই নিতে হবে। তো কেউ যদি প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে কোথাও যদি আগুন জ্বালাতে গিয়ে যদি সেখানে অগ্নিসংযোগ ঘটে, সেই দায়িত্ব পুরোটাই প্রশাসনের হতে পারে না। সবাইকেই তো একটা তোমার হচ্ছে দায়িত্ব নিতে হবে। এবং এই যে মানে সাধু সন্তরা যে ক্ষেপে লাল, তাদের একটা কারণ রয়েছে, একটা ইনসিডেন্ট ঘটেছে। কিন্তু এটাও তো ঠিক যে আইন শৃঙ্খলা হচ্ছে স্টেট সাবজেক্ট, তো স্টেট সাবজেক্টে সবসময় সেনা নামাতে পারে না। আর আধা সেনা নামলেই যে বড় কোনো ইনসিডেন্ট ঘটতো না, সেই রকমটা কিন্তু নয়। বৈষ্ণোদেবীতেও কিন্তু আধা সেনার প্রহরা থাকে কাশ্মীরে, তারপরেও কিন্তু সেইখানে ইনসিডেন্ট ঘটনা ঘটেছে। তোমার হচ্ছে অমরনাথ যাত্রাতে, সেই যাত্রাতেও কিন্তু আধা সেনা থাকে, তারপরেও কিন্তু অমরনাথে কিন্তু ইনসিডেন্ট ঘটেছে। দেখো, দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা, তবে দুর্ঘটনার দায় যদি যে সরকার থাকবে তাকে নিতে হবে, কারণ তাদের একটা অব্যবস্থার আর সুযোগেই কিন্তু এই মানে এইরকম ঘটনাগুলি বারবার ঘটে। এবং সাধু সন্তদের অভিযোগ যেটা রয়েছে যে আধা সেনা থাকলেই পুরোপুরি, যদি মানুষ সচেতন না হয়, মানুষ যদি গুজবে কান দেয়, তাহলে আধা সেনা থাকলেই কি দুর্ঘটনা ঘটতো না, এরকম বলা যাবে? একেবারেই না। প্রথম কথা হচ্ছে, বারবার এটা বলতে পারে যে পুলিশের বারবার মাইকিং করা উচিত ছিল। যখন দেখছিল যে এত ভিড় হচ্ছে, সেই জায়গাতে ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশের একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। পুলিশ আরো সক্রিয় হতে পারতো ভিড় নিয়ন্ত্রণ করতে। কি এত মানুষ একসঙ্গে ঘাটের দিকে ছাড়বে না, এবং সেই জায়গাটা একটা পুলিশের একটা ব্যর্থতা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, মহাকুম্ভের এই যে এত মানুষ আসছেন, তাহলে যত মানুষ স্নান করছেন তাদের তড়িঘড়ি সেই জায়গা থেকে ফাঁকা করে দিতে হতো, মহাকুম্ভের জায়গাটা ফাঁকা করে দিতে হতো। যদি সেই জায়গাটা ফাঁকা হতো, তাহলে আরো লোক প্রবেশ করতে পারবে, তাহলে সেই জায়গাতে ইনসিডেন্টটা অনেক কম হবে। এই যে বিষয়গুলি, সেগুলো নিয়ে তো সমালোচনার যোগীর পুলিশের করতেই পারতো, কিন্তু আধা সেনা থাকলে কোনো দুর্ঘটনা ঘটতো না, এই তথ্যটা একেবারেই ঠিক নয়। এবং সেই জায়গা থেকে ইতিমধ্যেই বিরোধীরাও ইতিমধ্যেই যোগীর প্রশাসনকে আক্রমণ করতে শুরু করেছে, যোগীকে আক্রমণ করতে শুরু করেছে, কারণ দায় তো তার নিতেই হবে। তবে মহাকুম্ভের এর কিছু কিছু ঘাটে কিন্তু এখন স্নান যাত্রা শুরু হয়ে গেছে, এবং সেই জায়গাতে হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে উপরের দিকে, এবং ভিড় কেমন আছে তা বোঝার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আরো পুলিশ মোতায়েন করা হয়েছে, কারণ আজকের দিন বা কালকের দিন সামলানোটা, এই অমাবস্যার দিনটা সামলানোটা সত্যি প্রশাসনের কাছে একটা মস্ত বড় কিন্তু চ্যালেঞ্জ। এবং সেই মস্ত বড় চ্যালেঞ্জ কিন্তু যোগী আদিত্যনাথ সরকার যথেষ্ট ভালোভাবে সামলেছে, কারণ যেখানে কোটি কোটি মানুষ হচ্ছে, সেইখানে এত কোটি কোটি মানুষকে নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে নিয়ে গিয়ে সেখান থেকে বার করে দেওয়া, এটা মোটেও সহজ কাজ নয়। এবং সেই জায়গাতে আধা সেনা, এই কোটি কোটি মানুষকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে নিশ্চয়ই আধা সেনা রয়েছে। আধা সেনা ইতিমধ্যে সেখানে গেছে, সেখানে গিয়েছে তোমার হচ্ছে এনএসজির কমান্ডাররা সেখানে গিয়েছে, তারাও এখন নিয়ন্ত্রণ করছে। এবং সেই সঙ্গে যাতে যোগী আদিত্যনাথ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যাতে গুজবে কান না দেওয়ার জন্য, গুজবে কান দিলেই এইরকম ঘটনা যে ঘটবে সে কথা বারবার বলা হচ্ছে। তবে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী 1 ঘন্টায় 3 বার তিনি ফোন করেছেন, এবং এর মধ্যেই বেশ কয়েকজনের অবস্থা আরো আশঙ্কাজনক বলে জানানো হয়েছে, এবং এই আশঙ্কাজনক অবস্থায় তারা হাসপাতালে ভর্তি
তাদের উন্নত চিকিৎসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে জানিয়েছেন, তবে এখনো পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি বা উত্তরপ্রদেশের পুলিশ কনফার্ম করেনি। তবে 1.5 কোটি লোক আজকে এই যাত্রায় স্নান করেছেন বলে সেটা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ নীল। অর্থাৎ এখনো পর্যন্ত যে মৃত্যুর সংখ্যা তা 10 রয়েছে, তবে আরো বাড়তে পারে। অন্যদিকে মহাকুম্ভে যে পদপৃষ্ঠের ঘটনা, সেই পদপৃষ্ঠের ঘটনাকে কেন্দ্র করে গুজবে যেন কেউ কান না দেয়, সরকারি তথ্যের উপর যেন ভরসা রাখা হয়, সেই কথাই কিন্তু বলছে উত্তরপ্রদেশের প্রশাসন। তবে প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যেই শোক জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন সমস্তটা বিষয়ে নজর রয়েছে। বারবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সাথে তিনি কথা বলছেন। তবে অতীতের যে কুম্ভের ছবি আমরা দেখেছিলাম, সেই অতীতের কুম্ভের ছবি যেন, সেই পদপৃষ্ঠের ছবি যেন আবারও ফিরে এলো। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা একাধিক বিষয়ে সরকারকে বিদলেও মহাকুম্ভের এই ভিড় সামলানো মোটেও যে সহজ ব্যাপার নয়, সে কথা কিন্তু এই ভিড় দ্বারাই আন্দাজ করা সম্ভব। কারণ এই মৌনী অমাবস্যায় ভিড় এবং সেখানে কোটি কোটি ভক্তদের সমাগম। তবে সেই জায়গায় পুলিশকে একটা সেখানে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তবে এখন দেখার যে যারাই আহত হয়েছে তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে, তারই কামনা করছেন প্রত্যেকেই। অন্যদিকে এই পদপৃষ্ঠের ঘটনা যেন আর না ঘটে সেই প্রার্থনাও কিন্তু করছে প্রত্যেকেই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।